আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের বিষয় অনেকটাই আলাদা সৌদি রাজকন্যা আমিরা। কেন সৌদি রাজকন্যা আমিরা অন্যদের চেয়ে আমরা একটু জেনে নিই। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন সৌদি আরবের এই রাজকন্যা। সুন্দরী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি। তবু রাজপরিবারের মেয়েদের চেয়ে অনেকটাই আলাদা আমিরা। মাত্র ৩৩ বছর বয়সে প্রবল মনের জোর, অদমনীয় সাহস আর তীব্র ইচ্ছাশক্তির সুবাদে দেশে বিদেশে সাড়া জাগিয়েছেন রূপসী সৌদি রাজকন্যা আমিরা আল তাওয়িল। শুধু সৌদিতেই নয়, গোটা বিশ্বে মানবাধিকারের স্বার্থে লড়াই করতে তিনি সদা তৎপর। বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে এর মধ্যেও ৭০টিরও বেশি দেশে পাড়ি দিয়েছেন তিনি। সমাধান করে ফেলেছেন মানবাধিকার সংক্রান্ত বেশ কিছু সমস্যার। দরিদ্র ও দুর্গতদের জন্য লড়াই করা আমিরার স্বভাব। বিশ্বের বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। পশ্চিম আফ্রিকার দুর্যোগে পীড়িতদের জন্য ত্রাণ শিবির, পাকিস্তানের বন্যা কবলিত অঞ্চলের বাসিন্দাদের সাহায্য, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামীয় শিক্ষাকেন্দ্র গড়ে তোলা বা সোমালিয়ায় দুর্গতদের সেবায় ত্রাণ উদ্যোগ, সর্বত্র সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রাজকন্যা। গোঁড়ামির বিরুদ্ধেও তার প্রতিবাদ সুবিদিত। সৌদি আরবের মহিলাদের পরিধেয় চরাচরিত ঢিলেঢালা পোশাক আবায়াস এর বিরুদ্ধে প্রথম যে কয়জন নারী প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন আমিরা তাদের অন্যতম। পাশ্চাত্যের পোশাকেই তার বরাবরের পছন্দ, তবে তাতেও পাশ্চাত্যের শৈল্পিক ছোঁয়া দেখা যায়। গোঁড়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অবশ্য স্রেফ পোশাকের মাধ্যমেই চ্যালেঞ্জ জানাননি আমিরা। পুরুষদের লাল চোখে অগ্রাহ্য করে সৌদি আরবের রাস্তায় তীব্র গতিতেও গাড়ি চালিয়েছেন তিনি। এছাড়া আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রিও তিনি হাসিল করেছেন। শুধু নিজেই নন, আমিরা চান তার দেশের সব নারী স্বাধীন ও স্বাবলম্বী হয়ে উঠুক। এই ব্যাপারে তিনি সচেষ্ট উদ্যোগ প্রায়ই নেন। সন্ত্রাস ও হিংসার ঘেরাটিপে থাকা দুনিয়ার রূপ, গুণ এবং মধুর স্বভাবের সত্যিই অনন্য রাজকন্যা আমিরা। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।